তো ফাইনালি আমি যেটা ডিসাইড করলাম, আমি আর ইউটিউবে ভিডিও আপলোড দেব না। হ্যাঁ, অবশ্যই যারা আমাকে ভালোবাসে, আমি জানি আমাকে অনেকে ভালোবাসে, তো আমি ভেবেছিলাম যে আমার চ্যানেলটা টোটালি ডিলিট করে দিব। তো এটা করব না, কারণ সবাই তো আমার খারাপ চায় না, বা সবাই তো আমার কী আর বলবো। তো আমি ভিডিওগুলো রেখে দিচ্ছি, বাট নেক্সট টাইম আর কোনো টপিক বা কোনো বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড দিব না। কারণ আমাকে কিছু কিছু মানুষ এমন আঘাত করে, বলার শেষ নেই। কয়েকদিন ধরে লাগাতার মেসেজ আসছে। যদি আমাকে সাপোজ ধরে নাও, আগে তোমাদের কয়েকটা কথা শেয়ার করি, যে আমি এই ইউটিউবে কাজ করতে গিয়ে, প্লাস ধরো আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে গিয়ে আমার কি কি হারাচ্ছে। অনেকে তো ভাবে না আমি ইউটিউবে কাজ করি বলে হয়তো আমি প্রচুর টাকা কামাই। আজকে তোমাদের সামনে প্রায় আমি খুলে বলবো যে আমি কি গিয়েছে আর কি এসছে আমার। প্রথমত, এই যে ধরো ইউটিউবে আমার কাজ করতে গিয়ে, এই যে তোমরা 10 মিনিটের ভিডিও যেটা দেখছো, তোমাদের কি মনে হয় একটা ভিডিও আপলোড করতে বা একটা ভিডিও বানাতে 10 মিনিট সময় লাগে? আশা করি তো না। তোমরা যেটা 10 মিনিটে দেখে শেষ করে দিচ্ছ, সেটা ম্যাক্সিমাম একটা ভিডিও শ্যুট, প্রথমে সেট আপ করা, ভিডিও করা, এডিটিং করা, কম করে 3 ঘন্টা যায়। ওই 3 ঘন্টা যাচ্ছে প্রথমত। তারপরে ধরো সবার সাথে কথা বলার জন্য ধরো দুটো ফোন আছে, দুটো ফোনে মান্থলি রিচার্জ আছে, প্লাস এই যে ভিডিও আপলোড করি, এই আপলোডের জন্য তো ধরো এক্সট্রা টাকা পড়ে, তাই না? যে ধরো ওয়াইফাই মান্থলি বিল একটা ভালোই আসে, টোটালি ভালো একটা ইয়ে যায়। তারপরে যে সারাদিন আমি যে কাজ করি, যখন যারা আমার থেকে গাইড নেয়, তো যখন সাপোজ হয় না, তারা যখন আমাকে কল করে, তো আমার একটা মেশিন আছে, যে একটা বলতে না 2-3টা মেশিন রয়েছে। তো মেশিনগুলো যদি চলে, তো সাউন্ডের এত প্রবলেম আসে যে আমাকে মেশিন অফ করে তাদের সাথে কথা বলতে হয়। তার থেকে এটা বোঝা যায় যে না, আমি কারোর সাথে যখন কথা বলি, আমার কাজ বন্ধ করে তখন কথা বলি। এবার তুমি ভাবো, আমার কাজটা হচ্ছে, আমি একজন হোলসেলার ফ্যানের, আর এই এত গরম পড়ছে, এই ফ্যানে যদি আমি ঠিকঠাক ডেলিভারি না দিই, সাপোজ আমার কাস্টমার কমবে। আগে যে লেভেলে আমি কাজ করতাম, তার থেকে আমার হাফ কাজ কমে গেছে। প্রথমত যে ধরো হাফ কাস্টমার আমার চলেই গেছে, কারণ আমি ঠিকঠাক টাইমে মাল ডেলিভারি দিতে পারছি না, এই হচ্ছে। তারপরে কাজ 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 থেকে ফিরে আসার পরে বাড়িতে মেয়ে আছে ছোট, যে 10টার সময় আমি বাড়িতে ফিরলাম, যে মেয়ের সাথে আমি খেলা করব, সেটাও হয় না। কারণ এবার সবাইকে তো আমাকে সময় দিতে হবে, তাই না? এবার সাপোজ ধরে না আমার এত কিছু যাচ্ছে, আমি মানুষকে যাদের আমরা গাইড করি, সেটা তো আলাদাই থাক। বেশিরভাগ মানুষ আমাকে কি বলে, যে না দাদা, তুমি আমার সাথে কথা বলছো না, তোমার অ্যাটিটিউড হয়ে গেছে, তোমার ঘ্যাম হয়ে গেছে। তারপর কিছু কিছু মানুষ আছে, তারা আমাকে এটা বলে, দাদা শুধু তুমি টাকায় চিনো, টাকা ছাড়া কিছু চিনো না, একটা অসহায় মানুষকে তুমি হেল্প করছো না। তো একটা কথা বলি তোমাদের সবার উদ্দেশ্যে, মানছি আমার আমার খারাপ লাগে বলে আমি কন্টিনিউ এরকম ভিডিও দিয়ে দিই। এরকম ছোটোখাটো বিষয়ে কে ভিডিও আপলোড করেছে? আমাকে একটা জিনিস দেখাও। আশা করি না কে ভিডিও আপলোড করে এরকমটা। আমি চাই যে তোমরা সুস্থ হও, কিন্তু তোমরা কী করো, ঘুরিয়ে, হ্যাঁ যদি কথা যদি না বলি তাহলে হয়ে গেল দোষ। এবার তুমিই ভাবো, তোমরা যেটা বলছো না, হয়তো তুমি একাই প্রবলেমে আছো, তুমি আমাকে ফোন করলে, তুমি কি ভাবছো আমার যে এত সাবস্ক্রাইবার আছে, প্রতিনিয়ত কম করে 30-40 জন যদি ফোন করে, আমার সম্ভব তাদের সাথে সবার সাথে কথা বলা? আর তোমরাই ভাবো একটা জিনিস, এই যে এই বিষয়গুলো ডিসকাস করা, তোমার মনে হচ্ছে 2 মিনিটে হয়ে যাবে? হবে না। এবার প্রতি ডেলি যদি কেউ ম্যাক্সিমাম 20 জন আমাকে ফোন করে, সাপোজ তোমরা ধরো 20 জন আমাকে ফোন করছে, তাদের গল্প শুনতে কম করে 30 মিনিট, তাহলে তুমিই ভাবো সম্ভব আমার কি? এবার যখন আমি কথা বলতে পারছি না, তখনই তার কাছে খারাপ, তুমি টাকা ছাড়া কিছু চেনো না। আর আমি সব থেকে আর একটা কথা আমি উল্লেখ করি, আবার কিছু কিছু মানুষ আছে যে তারা, তুমি যে এই গাইড করো, তার জন্য যে টাকা নাও, টাকা ছাড়া তুমি কিছু চিনো না, এটা সেটা নানান রকম বলে আর কি। তো কিছু কিছু মানুষ এমনও মানুষ আছে, অভিশাপ দেয় যে দাদা তুমি আজ ইউটিউব থেকে তুমি এত কিছু করলে, ইনকাম করে অনেক কিছু করে নিলে। তো এটা একটা তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা যারা এটা ভাবছো যে আমার ইউটিউব থেকে বা গাইড করে আমার প্রচুর টাকা বা যা করছি সব ইউটিউব থেকে, তো প্রথমত তোমাদের কথা একদম টোটালি ভুল। কারণ হচ্ছে আমার আজ থেকে এত অবধি ইউটিউবে ভিডিও করে আমার ফার্স্ট পেমেন্টও আসেনি, এখনও ফার্স্ট পেমেন্টও আসেনি। যে $100 হয় তবে তো ফার্স্ট পেমেন্ট আসে, সেটাও আসেনি। এই যে ডিসপ্লে তোমরা দেখে নাও, এখনও ফার্স্ট পেমেন্ট পাইনি ইউটিউবে। আর গাইডে এবার তুমি ভাবো, গাইডে টাকা নিই আমি, যেটুকু গাইডে আমি টাকা নিই, সাপোজ ধরে নাও ওই টাইমটুকুটা আমি যদি 10 দিন কাজ করি না, ওইটা 4 গুণ উঠে যাবে। কিন্তু না, মানুষের কী বলবো আর। তো আমি দেখো, প্রথমত মানুষের যতটা পেরেছি উপকার করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু যে উপকার করতে গিয়ে যে মানুষের অভিশাপ নেব, সত্যি আমি চাই না। কারণ হচ্ছে যে আমার
এই যে তোমরা ভাবো অনেকে আছে যারা না আমি হয়তো ইউটিউব থেকে এত কিছু করলাম, তো একটা কথা মাথায় রেখো, এই ভিডিওটা দেখো, দেখো এই যখন আমি এই সমস্যাতে পড়েছিলাম তখন কিন্তু এই রুমটা ছিল আমার, কিন্তু মানুষে কীভাবে না আমার সব ইউটিউব থেকে হয়ে গেল, বাট এরকমটা কিছুই না। তো আর কিছু বলার নেই, কি তোমাদের মানসিকতা কিছু কিছু মানুষের না সব খুব কষ্ট দিয়েছে, যে মানুষের জন্য আমি এত ভিডিও আপলোড দিই, তুমি ভেবে দেখো কাজ ছেড়ে, বাদ দাও। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর হ্যাঁ যারা যারা তোমরা আমার থেকে গাইড নিচ্ছ, তোমরা ভেবো না যে তোমাদেরকে গাইড করবো, তোমরা যারা যারা আমার সাথে মানে আমার থেকে গাইড নিচ্ছ, অবশ্যই তোমাদের সুস্থ হওয়া পর্যন্ত আমি আমার গাইড চালিয়ে যাবো। বাট আমি আমার ভিডিও মানে ইউটিউবে আর ভিডিও আপলোড করবো না, প্লাস আমি যারা যারা আমাকে ভালোবাসে তাদের জন্য এই আমার ভিডিওগুলো থাকলো, নেক্সট টাইম আমি আর কোনো ভিডিও আপলোড করবো না। তো ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো।